খুলে যাবে। সব থেকে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এখন রেজিস্টার, তার নিচে ইউজার নেম, তার নিচে পাসওয়ার্ড, তার নিচে কনফার্ম পাসওয়ার্ড। ইউজার নেমের জায়গায় নিজের নাম দেবেন, আমি আমার নাম দিয়ে নিচ্ছি। নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন 6 থেকে 13 অক্ষর সংখ্যা হতে হবে। ইউজার নেম 6 সংখ্যার কম হলে হবে না, 13 সংখ্যার বেশি হলে হবে না, এর মধ্যে হতে হবে। আমার নামে 5টি অক্ষর আছে, এর সঙ্গে আরও দুটা যে কোনো, যেমন 1 2 3 যোগ করে দিলে হবে। আমি 5 6 দিয়ে দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড 1 2 3 দিলেও হবে, ABCD দিলেও হবে, এমনকি দুটো মিলে দিলেও হবে। আপনি আপনার পছন্দ মতন একটি শক্ত পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন। আমি দিয়ে নিচ্ছি। তারপরে কনফার্ম পাসওয়ার্ড উপরের ঘরে যে পাসওয়ার্ড দিয়েছেন নিচের ঘরেও সেই একই পাসওয়ার্ড দেবেন। ইউজার নেম অথবা পাসওয়ার্ড দুটাই খাতায় লিখে রাখবেন, তাহলে ভুলে গেলে অসুবিধা হবে না। তার নিচে কনফার্ম পাসওয়ার্ডের নিচে লেখা দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে চাপ দেবেন। পরবর্তী পেজ, পরবর্তী পাতাতে সেই একই কথা লেখা রেজিস্টার নাও, এখন রেজিস্টার। ফোন নাম্বার 0 বাদ দিয়ে দেবেন, রেফারেল কোড দিতে হবে না। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে লেখা আছে আমি আইনি বয়সী এবং আমি শর্তাবলীর সাথে একমত। এটা 18 বছরের নিচের বাচ্চাদের জন্য না, আপনার বয়স প্রাপ্ত হতে হবে, 18+ হতে হবে, সেই জন্যই টিক চিহ্ন দিলে তার সাথে আপনি একমত। তার নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে, এখানে চাপ দেবেন একটা। আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। এখন বলবো অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ডিপোজিটের ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা আছে, মানুষের মাথার মতন একটা ছবি দেওয়া আছে, সেখানে চাপ দেন। সেটিংসে চাপ দেন, উপরে ঠেলে দেন, প্রোফাইলে চাপ দেন। ইমেল বারডে দিতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি লেখা আছে, এখানে চাপ দেন। কালো ঘরে কোড আছে লেখা, এই কোডটা ফাঁকা করে দেবেন। এই কোড বারবার পরিবর্তন হতে থাকে, এই কোড রিফ্রেশ করলে আবার পরিবর্তন হবে। আমার কোড হচ্ছে 7766, এই কোডটা আমি ফাঁকা করে দিয়ে দিচ্ছি। 7766 ফার্স্ট ফোন নাম্বার, যাই হোক ফার্স্ট ফোন নাম্বার, এখানে আপনার নাম্বারটা শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, এখানে চাপ দেবেন। আপনার মোবাইলে একটা কোড আসবে 4 সংখ্যার, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। আমার কোডটা আমি দিয়ে দিচ্ছি 5562। তারপরে কোডটা দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট লেখা আছে, এই সাবমিট লেখায় চাপ দেবেন। সাবমিট লেখায় চাপ দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কালো ঘরের মধ্যে এয়ার সেকেন্ডারি নাম্বার লেখা আছে। আপনার যদি আরও নাম্বার থাকে আপনি আরও নাম্বার সেট করে রাখতে পারবেন। এখানেও সেই আগের মতনই ভেরিফাই ফোন নাম্বার, কালো ঘরের কোডটা দেবেন ফাঁকা ঘরে। ফার্স্ট ফোন নাম্বার, আপনার নাম্বারটা এখানে দেখাবে। রিকোয়েস্ট ওটিপি এখানে দেবেন। এখানে ওটিপি যেটা মোবাইলে কোড আসবে সেটা এই ফাঁকা করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার দ্বিতীয় নাম্বার এখানে সেভ হয়ে যাবে। এখন বলবো ডিপোজিট কীভাবে করবেন। ডিপোজিট করার জন্য সব থেকে নিচে দেখতে পাচ্ছেন যোগ চিহ্ন ডিপোজিট লেখা আছে, এখানে একবার চাপ দেবেন। এখন দেখতে পাচ্ছেন নগদ, রকেট, বিকাশ। নগদ দিয়ে টাকাটা দিলে ভালো হয়, নগদ দিয়ে টাকাটা কম খরচে এখানে ডিপোজিট হয়। আপনার যেটা আছে সেটা সেট করে নেবেন, নগদ না থাকলে, না হয়তো নগদ সেট করবেন। এখানে নগদ সেট করাই আছে আগে থেকে, সেখানে নগদে একবার চাপ দেবেন। রকেট দিয়ে দিতে চাইলে রকেটে একবার চাপ দেবেন। তো আমি নগদ দিয়ে দিচ্ছি, তো নগদে চাপ দিলাম আমি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন 200, 500, 2000, 5000, 10,000, 30,000 টাকা সেট করা আছে। এখানে আপনি কত দিতে চান, কত ডিপোজিট করবেন সেটা আপনি সেট করে নেবেন। এগুলোর মধ্যে চাপ দিলেই সেটা সেট হয়ে যাবে, নয়তো এখান থেকে লিখেও দেওয়া যাবে। এখানে আগে থেকে 200 সেট করা আছে, আমি 200ই দেবো, তাই আমি 200 দিয়েই এখানে বোনাস নিব। বোনাস দিয়ে নেওয়ার জন্য আমি যে কোনো একটা সেট করে নিচ্ছি পছন্দ মতো। তো এখানে লেখা আছে মিনিমাম ডিপোজিট 300 টাকা। এই বোনাস 300 টাকার কমে হবে না, তো আমি 300 টাকা দিয়ে দিচ্ছি। লিখে দিলেও হবে, আপনার কত খুশি। মিনিমাম 200 দিতে হবে, তার উপরে 300, 500 যেটাই দিতে চান আপনি, 400 দিলেও হবে। তো আমি লিখে দিলাম আমি 300 ডিপোজিট করব। তো এই যে নিচের ঘরে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে একবার চাপ দেবেন। তারপর লেখা আছে ডিপোজিট অ্যামাউন্ট, বোনাস, তারপরে টার্গেট, এগুলা থাকবে। আপনি এখানে কনফার্মে চাপ দেবেন একবার। এখন দেখতে পাচ্ছেন আপনি ডিপোজিট পরিমাণ যেটা দিয়েছেন সেটা এখানে আসে, নগদ এজেন্ট নম্বর সেটা এখানে আসে। এখানে একবার চাপ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি করে নিয়ে, নগদ এজেন্টের নাম্বারটা কপি করে নিয়ে সেই নগদ এজেন্টের নাম্বারে টাকাটা ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট ফ্রম, এখান থেকে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে আপনি যে নগদ নাম্বার দিয়ে টাকাটা ক্যাশ আউট করবেন সেই নগদ নাম্বারটা ফাঁকা করে দেবেন। তারপরে নিচের ঘরে নগদ দিয়ে টাকাটা ক্যাশ আউট করা হয়ে গেলে সেখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন, সেই ট্রানজাকশন আইডিটা এই নিচের ঘরে দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন লেখা আছে, সেই ঘরে একবার চাপ দেবেন। তারপরে দেখতে পাবেন আপনার এখানে চলে আসে ডিপোজিট সাবমিটেড, মানে আপনার ডিপোজিট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেজি টাইম অ্যাপ অ্যাকাউন্টে টাকাটা আপনার চলে আসবে। এখন বলবো কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আবার ডিপোজিটে চাপ দেবেন, উইথড্রতে চাপ দেবেন, ওকেতে চাপ দেবেন। এখানে নগদ সেট করা আছে, আপনার বিকাশ থাকলে বিকাশে চাপ দিয়ে সেট করে নেবেন। আমার নগদ আছে, আমি নগদে চাপ দিয়ে সেট করে নিচ্ছি, আগেরটাই থাক। এখানে ছোট্ট একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে আপনার নাম্বারটা এখানে শো করবে, আপনার নগদ নাম্বার অথবা বিকাশ নাম্বার এখানে শো করবে। এখানে চাপ দিয়ে আপনার নাম্বারটা আপনি সেভ করে নেবেন, যেই নাম্বারে আপনি টাকাটা নিতে চাবেন। তারপরে উইথড্রবেল অ্যামাউন্ট মিনিমাম 800 টাকা, উপরে 30,000 টাকা। সব থেকে নিচে 800 টাকার কমে হবে না, উপরে 30,000 টাকার
বেশি হবে না। আপনি কত তুলবেন সেই টাকাটা এখানে লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি, আমি 1000 টাকা তুলব, আমি 1000 টাকা দিয়েছি। তো সব কিছু হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল লেখা আছে, উইথড্রয়ালে চাপ দেবেন একবার। আপনার বিকাশ